আজ বানাতে যাচ্ছি একটা লুপ্তপ্রায় রান্না। তার জন্য প্রথমে আমি একটা গ্রাইন্ডার মেশিনের মধ্যে 10 থেকে 15 কোয়া রসুন, একটা ছোট মাপের পেঁয়াজ, স্বাদ মতন ঝালের জন্য শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর 1.5 ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি। নিয়ে এটাকে একেবারে গ্রাইন্ড করে নিচ্ছি। এটা কিন্তু পেস্ট বানানো যাবে না, এটা এরকম গ্রাইন্ডই করতে হবে। এবারে আমি এটাকে 300 থেকে 350 গ্রাম চিকেনের মধ্যে দিয়ে দেব। আমি যে রান্নাটা করব তার জন্য যে মেন ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা হলো চিংড়ি মাছ। এবারে আমি চিংড়ি মাছকেও সেম ওয়েতে গ্রাইন্ড করে এই মাংসের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর অল্প একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব। মেন রান্নায় কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ হতো না। তো আমি করতে যাচ্ছি গোয়ালন্দ চিকেন কারি। এই গোয়ালন্দ চিকেন কারিটা কিন্তু একেবারেই এখন লুপ্তপ্রায় রান্না। কারণ কি, এটা কিন্তু 1871 সালে শিয়ালদা থেকে ট্রেন যখন চালু হয়েছিল বাংলাদেশ যাওয়ার জন্য, তখন লাস্ট স্টেশন ছিল গোয়ালন্দ ঘাট। সেখান থেকে স্টিমারে করে পদ্মা পেরিয়ে ওই পারে যেতে হতো। তো ওই গোয়ালন্দ ঘাটের থেকে যখন স্টিমারগুলো ছাড়তো, তার যে মাঝি মাল্লারা, তারা কিন্তু এই রান্নাটি করতো। তারা কিন্তু বলতো চিকেনের ঝোল, কিন্তু পরবর্তীকালে এটা পরিচিত হয়েছিল গোয়ালন্দ চিকেন কারি হিসেবে। তো যাই হোক, এবারে আমি এটাকে ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মেখে। তারপরে আমি কড়াইতে 1.5 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, অন্য কোনো তেলে করলে পরে সেম স্বাদ আসবে না। তো এবারে যখন তেলটা গরম হয়ে গেছে তখন কিন্তু আমি আগে থেকে ম্যারিনেটেড চিকেনটাকে দিয়ে এবারে খুব ভালো করে আমি কষতে থাকবো। যখন কষছি তখন কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের দিকে রয়েছে। কষিয়ে নেওয়ার পর আমি এখানে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে পরে কিন্তু অটোমেটিক্যালি চিকেন থেকে জল ছাড়া শুরু করবে। এখানে কিন্তু কোনো আলাদা করে জল দেওয়া যাবে না। চিকেন থেকে যতটুকু জল বেরোবে সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে। আর চিংড়ি মাছ যেহেতু দেওয়া হয়েছে, চিংড়ি মাছেরও থেকে অল্প অল্প জল ছাড়বে। তো তারই মাঝখানে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।